আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদেরকে আজকে দেখাবো আমসত্ত্বর রেসিপি। বাজারে এখন অনেক কাঁচা আম পাওয়া যায়। সেই আম কিনে এনে আপনারাও বানাতে পারবেন এইভাবে। খুব সহজেই বানানো যায় অল্প উপকরণ দিয়েই। চলুন তাহলে শুরু করা যাক বেশি কথা না বলে। প্রথমেই আমি অনেকগুলো আম নিয়েছি। এগুলো ছুলে তারপর এইভাবে করে কেটে সিদ্ধ করে নেব। এখন সিদ্ধ করার পরে এইভাবে চালনি দিয়ে চেলে নেব। আমটা যদি চেলে না নেওয়া হয় তাহলে আমসত্ত্বটা পারফেক্টভাবে স্মুথ হবে না, এই জন্য অবশ্যই চেলে নিতে হবে। এই দেখুন কতটা আমের ছাবা বের হয়েছে, এগুলো ফেলে দিতে হবে। এই তো আমের কাতটা বের করে নিয়েছি, এখন চুলায় দিয়ে দেব। এখন স্বাদ মতো আমি চিনি দিয়ে দেবো। এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খান আর যতটুকু আম নেন ওই পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবেন। কারণ আমার এখানে অনেকগুলো আম, আমি এই জন্য 2 কাপ চিনি দিয়েছি। এখন কিছুটা নেড়ে চেড়ে একটু শুকনা মরিচ ভাজা আধা ভাঙা করে আমসত্ত্বর মধ্যে দিয়ে দেব। এরপর ভালোভাবে নাড়তে থাকবো যেন নিচে না পুড়ে যায়। এখন একটু সবুজ কালার হওয়ার জন্য একটু ফুড কালার দিয়ে দেবো 2-3 ফোঁটা, যেন কাঁচা আমের কালারটা আসে। এই তো দেখুন পারফেক্টভাবে সুন্দর একটা কালার এসেছে, ঠিক যেন কাঁচা আমের গায়ের কালার। এখন আমি কিছুটা পাঁচফোড়নের গুঁড়ো অ্যাড করে দেব, এতে করে স্বাদটাও অনেক বাড়বে আর ঘ্রাণটাও অনেক সুন্দর হবে। এই তো দেখুন হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব। এখন একটি স্টিলের প্লেট নিয়ে সরিষার তেল ব্রাশ করে দেব। এরপর প্লেটের মধ্যে আমসত্ত্বগুলো ঢেলে নেব। তারপরে আমি এগুলো রোদে শুকাবো। আপনাদের যদি রোদ না থাকে তাহলে আপনারা এইভাবে চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। আমার যেহেতু বারান্দায় অনেক রোদ, আমি এই জন্য বারান্দায় রোদে শুকিয়ে নিয়েছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।